আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা অ্যারে শুধু অ্যারে দেখেছিলাম। সর্টিং অ্যারে। চ্যাটজিপিটি না থাম্বনেলগুলো সেই সব চ্যাটজিপিটি দেখো। লুপ কম্পারিজন, অ্যারে কনসেপ্ট, অ্যারে কনসিমিউলেশন। ঠিক আছে। সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা সর্টিং দেখেছিলাম। জাস্ট আমরা একটা সর্টিং দেখেছি, কিন্তু আমরা বেসিক কোনো আমরা তো বেসিক থেকে দেখেছি, কিন্তু মানে ওই সর্টিংটা অ্যাকচুয়ালি কি বা এটা আমরা কেন ইউজ করি বা কীভাবে ইউজ করি না কীভাবে করে সেটা দেখেছি, কিন্তু আমরা ইউজ করি কেন আমরা এগুলো কিছু বলিনি। ইভেন এই সর্টিং এর নাম কি আমরা সেটাও কিন্তু বলিনি। আচ্ছা, সো আমরা হচ্ছে ওই সর্টিংটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আবার লিখে ফেলি, দেন হচ্ছে আমরা কিছু কনসেপ্ট দেখব। সো আমরা লাইক এখানে সিম্পলি কিছু ল্যাঙ্গুয়েজ দিইনি, পাইথন ফ্রি সিলেক্ট করে দিলাম। সো আমরা কিছু ভ্যালু নিলাম, লাইক 5, 9, 1, 7, 6। দেন হচ্ছে আমরা একটা ফর লুপ নিব, বললাম যে কাউন্ট ইন রেঞ্জ। এটা হচ্ছে আমরা আমাদের এখন মোট ভ্যালু কয়টা এখানে? 5টা ভ্যালু। তাহলে আমাদের রান হবে কয়বার? 4 টাইমস। সো আমরা 1,5 দিব। এটা হচ্ছে কি আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল সর্টিং হচ্ছে কি আমাদের 4বার হবে। এরপরে এর ভিতরে হচ্ছে আমরা কি আবার ফল্ট নেব, এন্ড এই ফল্টটা কিসের জন্য? আমাদের এক একটা সর্টিং এর জন্য নিলাম, একটা ভ্যারিয়েবল নাম নিলাম ইন্ডেক্স ইন রেঞ্জ, এন্ড আমরা এখানে কি করব 0,4, তাই না? 0, 1, 2, 3, সো 4 টাইম সর্টিং হবে। সো এখানে 0,4 নিব। এবার হচ্ছে কি করব, কম্পেয়ারিং ইফ নাম্বারস, না সর্টিং করব আমরা, তো লার্জেস্ট ফাইনাল করব না। সো নাম্বারস অফ ইন্ডেক্স কি হয় যদি গ্রেটার দেন হয়, তাই না? হ্যাঁ, গ্রেটার দেন হলে গ্রেটার দেন হবে কোনটা থেকে? নাম্বারস অফ ইন্ডেক্স প্লাস 1। 0 কেন? সব ভুলে গেছে, বাসায় যারা প্র্যাকটিস করেনি সব ভুলে গেছে, খেয়ে বাথরুমে যে ফেলে দিচ্ছেন। কি হল না কেন নাম লক কাজ করতেছে? আচ্ছা, তো যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে ফার্স্টে কি করব, লোকেশন 1 এ যে ভ্যালু আছে সেটাকে আমরা কি করব, টেম্পের মধ্যে আমরা দিয়ে দিলাম। সো লোকেশন 1 এর ভ্যালুটাকে আমরা টেম্পের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দেন হচ্ছে লোকেশন 1 কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। দেন হচ্ছে এবার আমরা লোকেশন 1 এ আমরা কি করব, লোকেশন 2 এর যে ভ্যালুটা আমরা সেটাকে ট্রান্সফার করে দেব এটাকে। যদি কনসেপ্ট বলে যান বাসায় যাওয়ার ভিডিও দেখে নেবেন। দেন তাহলে কি হলো, আমাদের লোকেশন 2 ফাঁকা হয়ে গেল। এবার লোকেশন 2 তে আমরা কি করব, টেম্পের ভ্যালুটাকে আমরা লোকেশন 2 তে রিপ্লেস করে দেব। ব্যাস, আমাদের কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে একবার হয়েছে, এই যে এই লুপে একবার হয়েছে। এবার এইটাকে কি আমরা করছি আবার 4বার করছি এখানে লুপ দিয়ে। এবার লাস্টে আমি এটাকে প্রিন্ট করে দিয়ে দেখি, প্রিন্ট, সরি টেম্প কেন, এটাকে প্রিন্ট করবো না, নাম্বারসকে প্রিন্ট করবো। তো আমাদের অ্যাকচুয়াল অ্যারে ওটাকে প্রিন্ট করবো, নাম্বারস। রান করে দেই, চলে আসে 1, 5, 6, 7, 9 সর্টিং হয়ে গেছে। এইবার দেখেন আমি যখন এখানে একটু কোনো নেম দিয়ে দিই, লাইক ফার্স্টে দিলাম তাসবিউল, তারপর দিলাম সাফা, তারপর দিলাম এই 1 সহ হয়ে গেছে কেন, যাই হোক, তাবা, তারপর দিলাম বড় নাম অত বলতে পারি না, তারপর দিলাম, রান করি, দেখেন তো কিছু বুঝছি কিনা। আমি দিছিলাম হচ্ছে ফার্স্টে কি দিছিলাম, ফার্স্টে দিলাম তাসবিউল, সাফা, তাবা, মিমু, মুফা। কি লোকেশন দেখে আপনার লাভ নেই, লোকেশন দেখে কি করবেন? ও তো জাস্ট খালি লোকেশন ওয়াইজ কি করছে, কম্পেয়ার করে আপনার সর্টিং করছে। বাট এখানে যে সর্টিংটা মানে কি সর্টিং করছে এখানে, বুঝছেন কিছু? ক্লাসে মাথা আসতেছে? আচ্ছা দাঁড়ান, কোনো সমস্যা না, আমি এটাকে কপি করে আমি আপাতত এখানে আমি আরেকটা পেস্ট করলাম।
আর এটাকে হচ্ছে আমি আপাতত এটাকে অফ করে দিলাম। অফ করলাম কিভাবে জানেন? না, এটা হচ্ছে আমি আবার এটাকে আমি অন করলাম। আগে পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল আর হচ্ছে কোশ্চেন মার্ক একসাথে প্রেস করবেন, তাহলে এটা অফ হয়ে যাবে, কাজ করবে না। কন্ট্রোল আর কোশ্চেন মার্ক। এবার কি দুইটা না, আপনি আপনি যেটুকু সিলেক্ট করবেন, ধরেন যে আমি এই ফুল পোর্শন সিলেক্ট করলাম পুরোটুকু, কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলাম, মানে পুরোটা অফ হয়ে গেল। আবার হচ্ছে যে চান তো আবার পুরোটা সিলেক্ট করে আবার কন্ট্রোল কোশ্চেন মার্ক দিবেন, আবার যাতে অন হয়। এবার আমি এখানে লিখলাম হচ্ছে বি বি, কি লিখলাম? বি বি বি। এখানে লিখলাম জেড জেড, আর এখানে লিখলাম জেড সি, এখানে লিখলাম এ এ এ, এখানে লিখলাম এ বি বি। কি হ্যাঁ, জাস্ট র্যান্ডম র্যান্ডম নিচ্ছি, জাস্ট র্যান্ডম, মেন থিম বোঝানোর জন্য। রান করি এবার, কিছু বুঝছেন দেখুন তো এবার। এখানে অ্যাকচুয়াল থিম যেটা, এখানে হচ্ছে আপনার ডিকশনারি ওয়াইজ হচ্ছে আপনার সর্টিং হয়ে গেছে। এখানে ফার্স্ট, এটা কি আমাদের ফার্স্ট অ্যালফাবেট এ না? এখানে তো এ, তাহলে এটা কোনো বসছে আগে আর এটা কোনো বসছে পরে, কারণ এই এখানে ক্যাপিটাল এর পরে কিন্তু আবার এখানে কিন্তু স্মল এ আছে, সো আপনার ওখানে বি আছে, সেজন্য আপনার স্মল এটা আগে বসে গেছে, এটা পরে বসে গেছে। তারপরে আসছে আপনার বি সেকশন, তারপরে জেড সি, জেড জি কিন্তু আগে বসেনি, আগে কি বসে জেড সি, তারপরে জেড জি, অ্যালফাবেটিক অর্ডারে এটা কি হয়েছে আপনার সর্টিং হয়ে গেছে। এবার দেখেন তাহলে আমি এখন এটাকে অফ করে দিচ্ছি আর এটাকে অন করতেছি, রান করি। ফার্স্টে কি আসছে? মিমু, তারপরে মুফা, তো আই এর পরে তো ইউ, সেই জন্য আগে আসছে মিমু, তারপর আসছে মুফা। কিন্তু এস টি, এখানে টি এ এখানেও করছে ম্যাচ, এখানেও ম্যাচ, বাট টি এর পর এখানে আছে বি আর এখানে আছে জেড, তাই জেডটা পড়ে গেছে। বুঝতে পারছেন? সো আমরা এইভাবে যে কোনো ধরনের ডেটাকে আমরা সর্ট করতে পারবো। সর্টিংটা কেন করি বলতে পারবেন? জানেন কেন সর্টিং করি? যেমন দেখেন, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে আসি, আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমি এখানে একটা কিছু আমি লিখলাম, আমার যা মন চায় আমি লিখলাম। এবার দেখেন আমি যদি এইখানে যাই, এখন হচ্ছে আমি চাচ্ছি ফন্টটাকে আমি চেঞ্জ করবো, ফন্টের যে আপনার স্টাইলটা চেঞ্জ করব, সেখানে তো আমার অনেক ধরনের স্টাইলের ফন্ট আছে না, অনেক আমি লাইক আমি হচ্ছে আমি এই ফন্টটা দিয়ে দিলাম, তো এটাও দেখতে এরকম হয়ে গেল। সো কথা হচ্ছে আপনি যদি ফন্টের নাম জানেন যে না আপনি হচ্ছে এই ফন্টটা ইউজ করবেন, যেমন হচ্ছে আমার সব থেকে মানে ভালো লাগে হচ্ছে পপিস, ভালো লাগে পপিন্স, কোন শুনেছেন নাম? যদি শোনা কথা না, পপিন্স, পি ও ডাবল পি আই এন এস, পপিন্স। তাহলে তাহলে আপনার এটা কি আপনার পি পি দিয়ে স্টার্ট, সো আমি অবশ্যই পি লাইনে যাব, কারণ আমি জানি যে আপনার পিপিটাকে সবার লাস্টে থাকবে। সো আসলাম পিপি লাইনে, যদিও মনে হয় এটা আপনার ইয়ে করা নাই, ইনস্টল করা নাই, এটা ইনস্টল করা নাই, কারণ আপনার এখানে হচ্ছে এগুলো ইনস্টল থাকে না, এটা আপনার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। যাই হোক, তো এখন আপনি যদি ফন্টের নাম জানেন তাহলে কি আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন যদি ফন্টের নাম না জানেন, না জানেন তাহলে দেখে দেখে ইউজ করবেন। তাহলে এখন কথা হচ্ছে ধরেন আপনি যদি পি দিয়ে কোনো একটা ফন্ট আপনি ইনস্টল করেন, তাহলে তখন কি হবে আপনার সেটা কিন্তু ওই পি যাবে লাইন, কোথায় যাবে? পি লাইনে যাবে। কেন? কারণ আপনার এখানে সর্টিং করা আছে। আমাদের আমাদের মানে এই জায়গাগুলো থেকে আমাদের সর্টিং এ ইউজ হয়। বুঝতে পারছেন? ইভেন হসপিটালে এই হসপিটালে যখন আপনার পেশেন্টের নামগুলো আপনার মানে স্টোর করা হয়, সেখানে কিন্তু আপনার ওই সর্টিং করা থাকে, ফার্স্টে এ বি সি এভাবে সর্টিং করা থাকে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এই কনসেপ্ট এখানে থাক। এবার হচ্ছে আমরা একটা কোশ্চেন লিখি আজকে এখানে। আচ্ছা, এই কোশ্চেন লেখার আগে এখন দেখেন এই যে আমরা যেই সর্টিংটা দেখলাম না, আচ্ছা এই সর্টিং এর দেখার আগে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে। এইখানে তো হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে এখানে তো হচ্ছে আমরা ভ্যালু তো আমরা বলে দিছি, বাট আমি হচ্ছে এখন আমি ভ্যালু ইনপুট দিব। কি করব? যে আমরা ফার্স্টে তো এখানে আমরা কি দিছিলাম, ফার্স্ট নাম্বার নাম্বার ছিল, আমাদের এখানে নাম্বার বলেই দিছি, বাট আমি এখন কি করব, নাম্বার ইনপুট দিব।
তখন আমি কি করব? পাইথনে দেখেন যে আমরা কিভাবে নাম্বার ইনপুট করি। সো আমি তাহলে হচ্ছে একটা নিউ ট্যাব ওপেন করতেছি। আমাদের 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 এই কোডটা এখানে থাক, নিউ ট্যাব ওপেন করব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম পাইথন 3। সো তাহলে আমরা এখন করব কি, ইনপুট দেব কিসে? অ্যারেতে ইনপুট দেব। তাহলে আমরা এখন ফার্স্টে বলবো যে নাম্বারস হচ্ছে আমাদের একটা অ্যারে, এন্ড আপাতত হচ্ছে কি আমাদের এখানে কোনো ভ্যালু নাই। সো এর মানে কি আপনার এমটি অ্যারে, এটা মানে কি এমটি, কোনো ভ্যালু এখানে নাই অ্যারের মধ্যে। ক্লিয়ার? এইবার হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল দিলাম, লাইক আমার সেটার নাম হচ্ছে ভ্যালু, এন্ড হচ্ছে আমি এখন এটার মধ্যে একটা ভ্যালু আমি দেবো ইনপুট। সো আমি লিখলাম যে ইন্টিজার ইনপুট, এন্ড বললাম যে এন্টার অ্যান এলিমেন্ট ফর আরে। দেন হচ্ছে আমরা পাইথনে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা করি যে কোনো একটা ভ্যালুকে হচ্ছে আমরা অ্যারের মধ্যে স্টোর করবো কিভাবে। আমরা এখানে লিখবো হচ্ছে ফার্স্টে আমাদের ওই আমাদের এই যেমন এখানে যে নেমটা আছে অ্যারের, ওই নেমটা লিখবো, তারপর দিব ডট, কি দিব, তারপর লিখবো অ্যাপেন্ড, কি লিখবো, অ্যাপেন্ড দিয়ে ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে এই যে ভ্যালু আছে এইটাকে আমরা এখানে বসাই দেবো। এটা হচ্ছে পাইথনের রুল। তাহলে কি হবে, ভ্যালুতে হচ্ছে আপনি যে ইনপুটটা দিবেন সেটা হচ্ছে, হ্যাঁ এটুকুই, সেটাই হচ্ছে আপনার এই, হ্যাঁ সেটাও ডিফারেন্ট কেস। তো আপনি এইখানে হচ্ছে যে ভ্যালুটা ইনপুট দিবেন সেটা হচ্ছে আপনার আপনার এখানে যে অ্যাপেন্ড হয়ে যায়, মানে আপনার সিম্পলি আমাদের ওখানে যে স্টোর হয়ে যাবে। এখন দেখেন আমি এটাকে সিম্পলি করলাম, আমি এটাকে রান করি। রান করার পর এখানে সিম্পলি লিখলাম নাম্বারস লিখে দিলাম, রান করলাম। কি বলতেছে এখানে, এন্টার অ্যান এলিমেন্ট ফর অ্যারে। আমি এখানে দিলাম 5, দিলাম এন্টার। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটে কি আসছে, 5 আসছে না? এই যে মানে যেখানে ব্র্যাকেট চলে এখন কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে 5 চলে আসছে। এখন বাট আমাদের এখানে কি হলো, একটা ভ্যালু ইনপুট নিচ্ছে, একটা তো হবে না, আমরা চাচ্ছি যে মাল্টিপল ইনপুট দেবো। যেমন আমি চাচ্ছি যে আমি 5টা করে ইনপুট দেবো, কয়টা, 5টা। তাহলে কিছু না, জাস্ট এইটুকু পার্টকে আমরা কি করবো, একটা ফর এর মধ্যে দিয়ে দেবো। এটা কাট করলাম, দিলাম ফর একটা নিলাম ভ্যারিয়েবল যে এক্স ইন রেঞ্জ, দেন 1,6, দেন এটার মধ্যে আমরা ওটুকু কোড বলে দিলাম। এবার রান করি, কি বলতেছে এন্টার। আমি দিলাম 9, আবার বলতেছে আমি দিলাম 3, তারপর দিলাম 7, তারপর দিলাম 1, হ্যাঁ 5 বার, তারপর দিলাম 5। কি প্রবলেম, বাট সবগুলো একটা লাস্টেরটা যে স্টোর হয়েছে এরকম তো হওয়ার কথা না। নাম্বারস ডট এরকম তো কোনো, ও সরি, না 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 না, এই এমটি যেটা অ্যারেটা আমাদের লুপের মধ্যে হয়ে গেছে, এটা যাবে লুপের বাইরে। মানে কি হচ্ছে বলেন তো, আপনি প্রত্যেকবার বলতেছেন যে আপনার অ্যারেটা খালি, ইনপুট নিচ্ছেন, তারপরে কি আবার বলতেছেন যে কি আপনার অ্যারে খালি, মানে সিম্পল কনসেপ্ট যেটা হয়। সো তাহলে কি আমরা এটা লুপের বাইরে বলবো যে আমাদের অ্যারে কি আপাতত খালি, তারপরে কি আমরা এই লুপের মধ্যে 5 বার ইনপুট দিব। নাও রান করি, দিলাম 9, 3, 7, 6, 2, 1, ও সরি 5টা হয়ে গেছে, 9, 3, 7, 6, 2। বুঝতে পারছেন ক্লিয়ার এটুকু? এখন যে আমি চাচ্ছি, তাহলে এখন হচ্ছে আমি এখানে সর্টিং করবো, বাট কি আমি ভ্যালু ইনপুট দিয়ে তারপর সর্টিং করব। তাহলে জাস্ট এইটুকু পোর্শন আমরা কপি করে এখানে এনে বসাই দিলাম, ব্যাস। কি বলা আসে না কেন, ব্যাস কাজ শেষ। তাহলে কি হবে যে আপনি ফার্স্ট হচ্ছে কি আপনি এখানে আগে ভ্যালু ইনপুট দিবেন, দেন তো আপনি এখানে, তো এখন হচ্ছে আমরা এখানে ভ্যালু ইনপুট দিচ্ছি কয়বার, এখানে কয়বার দিচ্ছি এখানে ভ্যালু ইনপুট, 5টা ভ্যালু। তাহলে আমাদের এখানে সর্টিং হবে কয়বার, 1 2, এই 4বার সর্টিং হবে। সো এটা ঠিক না, ঠিকই তো আছে, 1,5 না, 1 2 3 4 4বার সর্টিং। আমরা আমাদের এখানে এক বেশি লিখবো, এখানেও 0 1 2 3 4 এক বেশি আছে, ঠিক আছে, সব ঠিক আছে। এবার তাহলে কি আমি ভ্যালু ইনপুট দিলাম, ফার্স্টে দিলাম 9, তারপর 1, তারপর 7, তারপর 6, তারপর 2, তারপর দিলাম, ও হয়ে গেছে এই যে 1 2 6 7 9। বুঝতে পারছেন? না বেশি না, এইটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ডিসেন্ডিং অর্ডারে হুম, ডিসেন্ডিং অর্ডারে করতে চাই, কোনটারে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে করছেন, হুম, ডিসেন্ডিং অর্ডারে দিতে করতে তাহলে আপনি এখানে কন্ডিশন চেক করে দিতে হবে।
লেস দেন করে দেন, লেস দেন করে দিলেই হয়ে যাবে। রান করে দেখি। 5 9 1 8 3। সিম্পল, জাস্ট সিম্পল কনসেপ্ট একটু থিঙ্ক করতে হবে, শেষ। বুঝতে পারছেন? কোনো প্রবলেম আছে? Okay. এইবার আমরা হচ্ছে আরেকটা কাজ করতে যাচ্ছি। এখানে জানি না যে আমরা কতগুলা ভ্যালু ইনপুট দেব। কি বললাম? আমরা জানি না যে কতগুলা ভ্যালু ইনপুট দিব। তার মানে এখন হচ্ছে কি, তাহলে এটা জানবে কে? কে জানবে? না, ও জানবে না, যে এটাকে ইউজ করবে। তার ইচ্ছা যে সে কতগুলা ভ্যালু ইনপুট দিবে। ইনপুট দিলে তাই আপনার ইয়ে তো, আপনার তো এই লুপ তো ক্লোজই হবে না। চলতেই থাকবে। তাহলে দেখেন, তাহলে আমাদের কনসেপ্টটা তাহলে আমাদের অ্যাকচুয়ালি মানে কেমন হওয়া উচিত দেখেন। আমাদের সিম্পলি এখানে একটা মানে সিম্পল একটা কনসেপ্ট দেখেছি মানে কেমন হওয়া উচিত। আপনার এখানে যখন হচ্ছে আমরা কোডটা রান করলাম, আপনার এখানে শো করবে কি যে এন্টার নাম্বার, এরকম শো করবে। সো আমি দিলাম 9, আবার বলতেছে এন্টার নাম্বার, আমি দিলাম 3, আবার বলতেছে এন্টার নাম্বার, আমি দিলাম 1। এখন হচ্ছে আমি চাচ্ছি কি আমি আর ভ্যালু ইনপুট দিব না। কি করবো না? ইনপুট দিব না। তাহলে হচ্ছে আপনার ওইখানে ধরেন যে আপনার এখানে সুন্দর করে একটা মেসেজ দেওয়া আছে যে ইফ ইউ ওয়ান্ট টু ক্লোজ এন্টারিং ভ্যালু ফর লুপ ফর অ্যারে দেন ইনপুট -1। তার মানে কি, আপনি যখন হচ্ছে আপনি যখন হচ্ছে এই প্রোগ্রামটা রান করবেন, আপনাকে ফার্স্টে কিন্তু আপনাকে উপরে বলে দিচ্ছে যে আপনি যদি এইখানে যদি আপনি ভ্যালু যদি আপনি ইনপুট দিয়ে আপনি ইয়ে করতে চান ক্লোজ করতে, তাহলে কি আপনি -1 ইনপুট দিবেন। তাহলে কি আপনি এখন কি করবেন, তাহলে এখানে কি দেবেন? এটা নাম্বারে কি দেবেন? -1। তাহলে তখন কি হবে, আপনার কিন্তু ইনপুট নেওয়াটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। বাট এটা কিন্তু কি আপনার কাউন্ট করা হবে না। আপনার কিন্তু এই 1 3 9 কি স্টোর হয়েছে। কেটু ক্লিয়ার? এরপরে হচ্ছে এখন আপনি ভ্যালু দিচ্ছেন কয়টা? 3টা। লুপ বুঝবে কি করে যে আপনি ভ্যালু কয়টা দিচ্ছেন? আপনি 3টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন, 50টাও দিতে পারেন। হ্যাঁ, না, রেঞ্জ করে তো সেটা সেট করাই হয়ে গেল। হ্যাঁ, -1 তো আমরা সেট করব, বাট -1 আমরা সেট করবো কেন? যাতে হচ্ছে আমাদের ইনপুট নিয়ে এটা ক্লোজ হয়ে যায়। কিন্তু এইখানে যে আমরা এখন চেকিং যে করবো, সর্টিং যে করব, এখানে কিন্তু দেখেন আমরা এখানে বলছিলাম কি সর্টিং এখানে 1,5 না, মানে কি আমরা 4বার সর্ট করবো। কেন 4বার? কারণ কি আমরা এখানে 5টা ভ্যালু ইনপুট দিছি। এখন 3টা ভ্যালু দিয়ে ইনপুট দিই, তাহলে সর্টিং কয়বার হবে? যদি ভ্যালু দিয়ে 8টা, তাহলে সর্টিং কয়বার? তাহলে আমরা সেটা এখানে আমরা এখানে এটা মেনশন করবো কি হবে। কারণ আমরা তো জানি না যে ইউজার কয়টা ইনপুট দিবে, সেটা তো সে জানে। সে যখন দিবে -1 তখনই কি আপনার ইনপুট দেওয়া ক্লোজ হয়ে যাবে। তাহলে সে না, মানে তাহলে এই প্রোগ্রাম কি করে বুঝবে যে আপনার সে কতগুলো ভ্যালু ইনপুট দিছে? তাহলে অবশ্যই একটা রুল এখানে আছে। রুল হচ্ছে কি, আমরা হচ্ছে কাউন্ট করব যে এইখানে আমি সেখানে কি আমি কতগুলো ভ্যালু আমি ইনপুট দিচ্ছি। কাউন্ট করবো কিভাবে দেখেন। কাউন্ট জিনিসটা এরকম, এখানে ভ্যালু দিচ্ছেন কয়টা ইনপুট? এখানে দিচ্ছি কয়টা? 5টা না? আচ্ছা, সো আমাদের এই একটা অ্যারের মধ্যে ভ্যালু আছে কতগুলো, আপনার সেটা কাউন্ট করার জন্য হচ্ছে একটা ফাংশন আছে, যে ফাংশন আমরা বলি লেন্থ ফাংশন। কি বলি? লেন্থ ফাংশন। লেন্থ ফাংশনের কাজটা কি দেখেন। হ্যাঁ, দেখাচ্ছি দেখেন। আমি একটা ট্যাব নিলাম, এখানে যে লিখলাম পাইথন 3। সো আমি ফার্স্টে এখানে সিম্পলি হচ্ছে আমি একটা কি নিলাম, ভ্যারিয়েবল নিলাম। দেন এখানে বললাম তাজবুল 420। দেন হচ্ছে আমি বললাম আমার ওয়াই একটা কি ভ্যারিয়েবল, আমি এখানে লিখলাম len। আমাদের এ হচ্ছে লেন্থ ফাংশন। লেন্থ ফাংশন পাইথনে আমরা লিখি len, লেন্থ ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি এক্স কে বলে দিব। কাকে? এক্স কে বলে দিলাম। এবার আমি প্রিন্ট করলাম, প্রিন্টের মেসেজ বলে দেই যে লেন্থ অফ
length of value is length of তাজবিউল সরি length of value is y। এবার আমি রান করি, কি বলছে length of value is 10, বলেন তো কেন? থিঙ্ক করেন একটু, আমি বলবো স্যার। দাঁড়ান wait করেন। আচ্ছা আমি বলছি। কোনো নাম্বারও ইনপুট যে কোনো পেলো, বাট কথা হচ্ছে এখানে সে 10 কেন বলতেছে? ওটা কি 10 ক্যারেক্টার আছে ওখানে, TAZBIUL420 সব মিলে কি আমাদের ওটার এখানে 10 ক্যারেক্টার আছে, বুঝতে পারছেন এবার? তাহলে এখন যদি আমরা এখানে একটা অ্যারে মেনশন করি, সো বললাম যে আমার x হচ্ছে একটা অ্যারে, আমি এখানে রাখলাম, কাকে রাখলাম? তাজবিউল রাখলাম, তারপরে রাখলাম মিমু, তারপরে রাখলাম হচ্ছে সাফা, আপাতত এই তিনটা রাখলাম। এবার আমি রান করি, কি বলতেছে লেন্থ অফ ভ্যালু ইজ 3, কেন বলেন তো? তিনটা ভ্যালু আছে এখানে। এখন যদি বলতে পারেন স্যার আপনার এখানে কেন আপনি কেন এখানে আপনার এইগুলোকে করেন কাউন্ট, কারণ আপনার এখানে এক্স কি আমাদের একটা অ্যারে, সো এখানে সে দেখবে কি যে আপনার এখানে ভ্যালু আছে কয়টা, ভ্যালু আছে কয়টা, কি বলছে এখানে 3, কনসেপ্টটা বুঝছেন? তাহলে আমরা যদি এখানে 5টা ভ্যালু ইনপুট দেই, তাহলে এই ফাংশনটাকে আমরা ইউজ করে তাহলে আমরা এখানে 5 পাবো না? তাহলে আমরা কি এই কাজটা করতে পারি না? তাহলে এই যে আমরা যে কোথায় গেল, আমরা যে এখানে রেঞ্জ বলছিলাম না 1,5, কি বলছি এখানে কি বলছিলাম, রেঞ্জ 1,5 বলছিলাম না, এখন এই 5 বলছিলাম কেন? আমরা জানতাম যে এখানে 4বার সর্টিং হবে, কিন্তু আমরা তো জানি না যে কয়বার সর্টিং হবে, মানে যে এখন যদি বলি, তাহলে তখন আমরা কি করব? তাহলে তখন হচ্ছে আমরা ওইভাবে লেন্থটাকে কাউন্ট করে, ওই লেন্থটা আমাদের কোথায় ছিল, এই যে ওয়াই এর মধ্যে ছিল না, ওয়াইটাকে আমরা এখানে বসাই দেব, বুঝতে পারছেন এবার? আচ্ছা, তো আমরা সেটা করার আগে আমরা এইটুকু কোড আমি একটু অফ করে দিচ্ছি। আমরা ফার্স্টে দেখি যে আমরা হচ্ছে এইটা কিভাবে করব, যে আমাদের ফার্স্টে তো এটা শো করবে, এটা তো সিম্পল, জাস্ট ওই প্রিন্টে বলে দিলে হয়ে যাবে, বাট এই কাজটা কিভাবে করবে, যখনই কি আমি -1 ইনপুট দেবো তখনই কি আমাদের লুপটা ক্লোজ হবে, এটা তো সিম্পল জিনিস। তাহলে আমি এখানে দাঁড়িয়ে কি করব, আমাদের ফার্স্টে কি বললাম নাম্বারস, এটা কি আপাতত এমটি। এইবার আমি এখানে বললাম যে হোয়াইল লুপ নেব, আমরা কি নেব, কেন? কারণ আমরা জানি না যে আমাদের ভ্যালু কয়টা হবে, বাট আমরা একটা কন্ডিশনের উপর বেস করে এটা ক্লোজ করব। সো আমি এখানে বলে দিলাম হোয়াইল ভ্যালুতে যতক্ষণ না পর্যন্ত কি -1 আসতেছে ততক্ষণ না পর্যন্ত কি আমরা ভ্যালু ইনপুট নিতে থাকবো। তবে আমরা ভ্যালু ইনপুট দিলাম, দেন কি করলাম, নাম্বারসের মধ্যে কি আমরা সেই ভ্যালুটাকে স্টোর করলাম, কিন্তু -1 যদি ইনপুট দেয় এখানে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার তাহলে কিন্তু আপনার সেটা এখানে স্টোর হবে না, স্টোর তো হয়ে যাবে, তারপরে যে লুপ ক্লোজ হবে, কিন্তু আমি এখানে কি বলছিলাম -1 তো কি সে তো নেবে না, যেগুলো ভ্যালু সেগুলো নেবে। তাহলে আমরা একটা কন্ডিশন বলে দিই যে ইফ, মানে এখানে যে আপনার ভ্যালু ইনপুট দেওয়ার পরে ইফ ভ্যালু যদি কি হয় গ্রেটার দ্যান 0 হয়, তখনই হচ্ছে আমরা এইটাকে নাম্বারসের মধ্যে অ্যাপেন্ড করে দেব, কাজ শেষ। ক্লিয়ার? এখন আসে আমরা কি দেখিনি যে আমাদের এটুকু কোড রান করছে কিনা। এটা কন্ডিশনের পরে, নাম্বারের পরে না, কন্ডিশন লেখার পরে লাস্টে কোলন দিতে হবে। সেখানে আমি এখানে প্রিন্ট করলাম কাকে, আপাতত নাম্বারসকে প্রিন্ট করলাম। আমি এবার রান করি, কোথায় ভুল করছি, ভ্যালু, ও না ঠিকই তো আছে, নট ইকুয়াল টু মাইনাস, ও না ঠিক আছে, আমি এখানে কি বলছি কন্ডিশন ভ্যালু নট ইকুয়াল টু -1, বাট এই কন্ডিশনটা সে চেকিং করবে, বাট আপনাকে এখানে কথা কি বলা আছে, কোনো ভ্যালু বলা আছে, মানে এই ভ্যালুর জন্য কোনো ভ্যালু কি বলা আছে, তাহলে সে কন্ডিশন চেক করবে কিভাবে? তাহলে আপাতত আমরা এখানে বললাম ভ্যালু ইজ ইকুয়াল টু 0, আপাতত 0 বললাম সিম্পলি, কেন? এই কন্ডিশনটা ম্যাচ করার জন্য। দেন আমি এবার রান করলাম, কি বলছি এন্টার, আমি দিলাম হচ্ছে 6, জাস্ট র্যান্ডম কিছু আমি ভ্যালু দিয়ে গেলাম, একটা কি দিলাম, একটা 0 দিলাম, বাট কি হবে সেখান থেকে 0টাকে নিবে না, 8 দিলাম, আবার 3 দিলাম, এবার দিলাম -1 দিলাম, নিলাম, আপাতত নিলাম, কেন? আপনার যত ইচ্ছা আপনি দিবেন, যখনই দিয়ে -1 তখনই কি সে আর নিবে না। এন্টার দিলাম, কি বলতেছে দেখেন, এই যে আপনাকে আমরা কি দিয়েছি 6821983, এই যে 6821983, তাহলে কি হলো, আমাদের কিন্তু মাল্টিপল ভ্যালু কি আমার ইনপুট নেওয়া শেষ। তাহলে এখন কি করব, লেন্থটাকে, হ্যাঁ ওয়াই ভ্যালুতে আপনি
এটা এটা মানে হচ্ছে কি নট ইকুয়াল টু, মানে কি যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা কি হচ্ছে -1 হচ্ছে, ততক্ষণ লুপে চলতে থাকবে। তার মানে আপনি যদি এখানে দেন 3, তাহলে এখানে কি তাহলে এখানে কি হবে 3 নট ইকুয়াল টু -1, তার মানে কন্ডিশন ম্যাচ করছে। আমি যদি এখানে দেই 1, তাহলে এখানে কি হবে 1 নট ইকুয়াল টু -1, তাহলে কন্ডিশন ম্যাচ করছে ওইটা। কিন্তু যদি এখানে বলি -1, তার মানে কি -1 নট ইকুয়াল টু -1, তাহলে কি কন্ডিশন তো হলো না, কন্ডিশন তো ভুল, তাহলে কি আমার লুপটাও ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি হলো, আমাদের কিন্তু ভ্যালু ইনপুট নেওয়া শেষ। এখন করব কি, কয়টা ভ্যালু ইনপুট দিলাম সেটা এখন ফাইন্ড আউট করব। তো আমি ধরলাম যে জাস্ট লেন্থ অফ অ্যারে লিখলাম, সরি কি লিখলাম, LOA মানে লেন্থ অফ অ্যারে, একটা ভ্যারিয়েবল। আমি এখানে কি বললাম, আচ্ছা আমি বললাম লিমিট, এটা হলো ভালো শোনায়। লিমিট ইজ কি হবে, বললাম লেন অফ নাম্বারস, কি হবে মানে এইখানে কি আমাদের যতগুলো ভ্যালু থাকবে আমরা কি করবো, সেটার লেনটা কাউন্ট করব। প্রিন্ট করে দেখি যে আমাদের লেনটা কাউন্ট হচ্ছে কিনা। আমি এখানে লিখলাম লিমিট, কি লিখলাম লিমিট। রান করি, আপাতত 3টা ভ্যালু ইনপুট দিই, 6 দিলাম, 9 দিলাম, 1 দিলাম, এবার দিও -1, কি বলছে যে এখানে কি আসছে 3, তার মানে কিন্তু আমাদের লেন কাউন্ট করছে। তাহলে এখন আপনি কিন্তু জানেন, বা আমরা কিন্তু এখন জানি যে আমাদের এখানে কি কতগুলা ভ্যালু থাকবে, সেটা কোথায়, সেটা কোনটা, সেটা হচ্ছে লিমিট। সেটা কি এখন লিমিট। এইবার তাহলে আমরা এখন এইখানে চলে আসি, অন করলাম। এখানে কি বলছি, ফর কাউন্ট ইন রেঞ্জ 1,5, কি বলছে এখানে, এই 5টা কি কি ছিল আমাদের, কতগুলো ভ্যালু ছিল। বাট তাহলে এখন তাহলে এখন এখানে 5 জায়গায় কি হবে 6, কেন লিমিট হবে না, লিমিট হবে না এখানে, বুঝতে পারছি কেন লিমিট হবে, হ্যাঁ যখন, আচ্ছা এখানে কি লিখছি 1,5 মানে কি বলেন তো, 1,5 কেন লিখছিলাম, শর্ট হবে কয়বার, মানে কি আমার 4 বার শর্ট হবে, তার 4 বার শর্ট মানে কি আমাদের ওখানে ভ্যালু কয়টা আছে, 5টা ভ্যালু। এখন আমরা জানি না যে আমাদের ভ্যালু কয়টা আছে, জানি, বাট ভ্যালু কতগুলো হবে সেটাও জানি। তো সেটা কোনটা, সেটা তো লিমিটের মধ্যে, লিমিটের মধ্যে আমরা করছি না কাউন্ট। তাহলে আমরা এখানে 5 এর জায়গায় কি বলবো, লিমিট বলে দেবো। হ্যাঁ ওটা তো অবশ্যই রাখতে হবে, আপনার 1 থেকে স্টার্ট হবে না, লিমিট বলে দেবো, ঠিক আছে, লিমিটের জায়গায় আমি যে কোনো কিছু ইউজ করতে পারবো, যা মন চায় আপনার। সেটা এখানে দিয়ে দিলে ওইটা, হ্যাঁ কিন্তু যদি আপনি যদি স্পেস যদি ইউজ করেন, তাহলে ওখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস জায়গায় আপনার আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে। স্যার আর আরেকটা কোশ্চেন স্যার, আপনি যে সিকোয়েন্স ভাবে যে নামেন, ঠিক আছে, হুম। এই যে ফর, হুম। তারপর এক লাইন, এটা হ্যাঁ এরকম, হ্যাঁ এমনি এবার না দিলে আপনার কোড রান করবে না, সব সময় কি এটা হয়ে যাবে, এটা এমনি হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এটা এমনি হয়ে যাবে। কি তাই এটুকু বুঝছি। এখানে কি লেখা 0,4, তাহলে না লিমিট যদি 5, দেখেন ভালো, জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আমি আবার ব্যাক করতেছি। এখানে এখানে কি ছিল 5 না, এখানে তো 4, এখানে 5 আর এখানে কি আমাদের তো 1 কম, তার মানে যদি আমাদের এখানে যদি হয় 10, তাহলে কি চাপ দিলাম, হ্যাঁ 9 হবে। আমি যদি এখানে লিখি 10, নাম লক অফ হয়ে যাবে না বুঝার মতো, তাহলে এখানে তো কি হবে 9 হবে না। তাহলে আমি যদি এখানে লিখি লিমিট, এই তো, তাহলে এখানে কি হবে লিমিট -1 কমে যাবে, ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এবার রান করি এটাকে, ও আমার প্রিন্টই করিনি, প্রিন্ট না করলে তো বুঝতে পারবো না। এখানে যে দিয়ে দিই এটা, আমি এটাকে অন করে দিলাম। আর ওই যে আমরা ফার্স্টে বলছিলাম না যে একটা মেসেজ দিব, যে এটা সেটা জাস্ট একদম কপি করি, করে একদম সবার উপরে যে এই নাম্বারসের আগে উপরে যে বলে দেই, প্রিন্ট দিয়ে মেসেজটা ওখানে বলে দিলাম। ডবল গ্যাপ কেন দিলেন এটা? এটা জাস্ট পড়ে গেছে, না না দিলাম, ডবল দিলে কি মানে বুঝতে ইজি হয় যে আপনার এটা একটা মেসেজ, তারপর হচ্ছে কি আমরা হ্যাঁ তারপর একটা গ্যাপ, না না গ্যাপ থাকবে না, না না গ্যাপ থাকবে না, গ্যাপ হবে না, ওটা আপনার এমনি এরকম হবে। গ্যাপ দিতে পারেন, যেটা করতে পারেন, তাহলে এখানে প্রিন্ট লিখেন, প্রিন্ট লিখে কোটেশন দিয়ে আপনি ভিতরে কি করবেন স্পেস দিয়ে দেন, ও তাহলে একটা গ্যাপ, তাহলে গ্যাপ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করবো, তাহলে আমরা এই যে ইনপুট নেওয়ার পরে কি আমরা একটা গ্যাপ দিব, ইনপুট নেওয়ার পরে এই যে আমাদের এই প্রিন্ট লিমিট লাগবে না, আমাদের লিমিট প্রিন্ট করার দরকার নাই, তো আমরা এটা সরাই এখানে কি একটা গ্যাপ দিয়ে দিলাম। তারপরে আমাদের লাস্টে এখানে আমাদের আউটপুট আসবে। ক্লিয়ার? এটুকু রান করি এবার। কি বলছে ফার্স্টে, যে ইফ ইউ ওয়ান্ট টু ক্লোজ ক্লোজ এন্টার ভ্যালু ফর অ্যারে দেন ইনপুট -1, ফাইন, ঠিক আছে, আমরা -1 ইনপুট দেবো, যখন আমরা চাবো ক্লোজ করতে, দিলাম 9, তারপর দিলাম 3, তারপর 1,
তারপর 4 আপাতত দিলাম কয়টা, 4টা। আমি আর দেবো না, তাহলে কি দিলাম এবার, -1 সর্টিং চলে আসছে 9 4 দিলাম। এই কেন, ও আচ্ছা আমাদের তো ইয়ে করা আছে মানে ডিসেন্ডিং করা আছে। আচ্ছা তাহলে এটা গ্রেটার করে দিলাম, রান করি। সো 8 1 9 3, এবার দিও -1 1 3 8 9 সো এটা চলে আসছে, বুঝতে পারছেন? ও এখানে যদি আমি মাইনাসের কোনো ভ্যালু দিই হ্যাঁ। তাহলে নিবে না। তাও নিবে না, আপনি বলছেন ওখানে, বলছেন না যে আপনার কি ছিল, এই যে ভ্যালু গ্রেটার দেন 0, তাই নিবে না। আর যদি less than 0 তো -0 তা তখন তখন কিন্তু মাইনাস ভ্যালুগুলো নিত, জিরো নিবে না। 0 নিবে না। And আপনি যদি চান যে না আপনি হচ্ছে আমি 0 zero অ্যাকসেপ্ট রাখবো, করবেন, হ্যাঁ। তাহলে এখানে বলে দেন ভ্যালু হবে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে এটা সে 0 কাউন্ট করে নেবে। রান করি, আমি দিলাম 9, তারপর 2, তারপর 0, তারপর 6 এখানে কি কোনো ডেসিমেলও নেবে না? নিবে। যদি আমি নিতে চাই আমরা এখানে কি বলছি, ইন্টিজার, ও, ফ্লোট বলে দেন, float। তাহলে হচ্ছে কিন্তু যদি যা মন চায় আপনি এখানে তাই করতে পারবেন, তাহলে আপনাকে সেটা বলে দিতে হবে। আচ্ছা, এখানে descending হতে হবে তো? আরে ইচ্ছা, স্যার আপনি অ্যাসাইন করতে পারেন, ডিসেন্ড করতে পারেন। এন্ড কোশ্চেন দিয়ে বলে দেয় অ্যাসাইন করতে হবে, ডিসেন্ড করে ডিসেন্ড করবেন। আমরা তাহলে এখানে এবার হ্যাঁ ওই যে এই নাম্বারের এই বিষয়গুলো ফ্লোট তারপরে ইন্টিজার ওইগুলাতে ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাসে আছে। ঠিক হয়ে যাবে। হুম, সেই যে সে 0 2 6 না 0 কাউন্ট করে নিছে, বুঝতে পারছেন? ক্লিয়ার এটুকু? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এই যে এই 2 দিন ধরে যে আমরা এই বকবক যে করলাম, এই বকবকানির মেইন নাম হচ্ছে বাবল সর্ট। কি নাম এটা? বাবল সর্ট। এই কন্টেন্টের নাম কি? বাবল সর্ট। তাহলে এখন থেকে যদি বাবল সর্ট থেকে কোশ্চেন আসে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে দেখুন কিছু মাথা থাকবে না, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। জি আমি খাতায় কিভাবে লিখবো? দেখাবো, তো দেখাবো। খাতায় হচ্ছে আপনার এই খাতায় কিন্তু আপনার পাইথন লিখতে হবে না, আপনাকে লিখতে হবে কি সুডো কোড লিখতে হবে। ওটা তো আপনি দেখেন। ওটা দেখাবো, আস্তে আস্তে দেখাবো। এখন আমি আজকে সামনে আঁকবো নাকি আজকে একটু থাকবে, যেহেতু অলরেডি 9+ হয়ে গেছে, আপনার আমি দেখাতে পারবো। স্যারের উপর ডিপেন্ড করতেছে। স্যার যদি করে তাহলে করুন। কি করবো, কোনো প্রবলেম আছে না। মিমু, কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটু করি, জাস্ট কিনা আমরা দেখবো যে আমরা খালি এটার কি ভাবছি? জম্পের এই কথা না, আমরা হচ্ছে জাস্ট খালি এখানে আমাদের ইয়ে করে দেখবো, জাস্ট আমরা দেখবো আমাদের শুরু করে পাঠটা দেখবো, সেটা কিছু না। সো আমরা আসেন, তাহলে আমরা শুরু করে স্টার্ট করি। একদম প্রথম কি মানে এরে কিভাবে আমরা শুরু লিখি সেটা দেখবো। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করতেছি যে ইনপুট অ্যারে এলিমেন্ট, কি তাই না? এই কি বলছি দেখেন, আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি, ইনপুট, এখানে কি করতেছি আমরা, কোথায়? কোথায়? লিখছি কি করতেছি আমরা এখানে ইনপুট অ্যারে এলিমেন্ট, মানে কি আমরা এখানে অ্যারের ভ্যালুগুলো ইনপুট করতেছি। সো এই অ্যারের ভ্যালু ইনপুটের জন্য করে আমরা কি লিখে দেখেন, এই কি করতেছে, ফার্স্টে আমরা এখানে কি 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 বলছি বলেন, আমরা ফার্স্টে এখানে কি বলছিলাম, এই কথা না, ফার্স্টে এখানে কি বলছি, নাম্বার হচ্ছে কি আমাদের একটা অ্যারে, এন্ড কি সেখানে আপাতত কোনো ভ্যালু নাই। এই কি হইছে সমস্যা, খালি শিরা টান লাগিয়ে নাকি। ভাই ভালো লাগে না, এবার বসে থাকলে শেয়ার করে তাও ডান দেয়। আচ্ছা এই দেখেন এবার যেটা বলতেছি, আমরা এখানে ফার্স্ট লাইন আমরা বলেন আমরা এখানে কি 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 করতেছি, কি বলছি এখানে আমরা নাম্বার হচ্ছে কি একটা অ্যারে, এন্ড এখানে কি বলছে যে আপাতত কি আমাদের এখানে কোনো ভ্যালু নাই। সো এইটাই হচ্ছে যখন আমরা কিসে লিখবো ফুটগুলো লিখবো, তখন হচ্ছে আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? তো দেখেন যে তাহলে হচ্ছে আমরা ডিক্লেয়ার করব কি হবে, ডিক্লেয়ার করব এভাবে যে ফার্স্টে লিখবো কি ডিক্লেয়ার, এই ভালো করে দেখেন কি হচ্ছে, কি লিখবো ডিক্লেয়ার, তারপর লিখবো হচ্ছে অ্যারে নেম, তারপর দিব কোলন, তারপর লিখবো হচ্ছে এই অ্যাকচুয়াল লিখবো অ্যারে, কি লিখবো অ্যারে, তারপর এখানে দিব হচ্ছে এখানে দিব হচ্ছে রো ইজ টু কি লিখবো রো ইজ টু কলাম, এন্ড দেন এখানে দিব অফ দিয়ে ডেটা টাইপ, কি দেব ডেটা টাইপ। এগুলো লেখা লাগবে না?
তাহলে বাসায় যদি এখানে ভিডিও দেখে আমাদের এটা হচ্ছে কি অ্যাকচুয়াল স্ট্রাকচার। এখন তাহলে আমরা এখানে কি লিখবো দেখেন, ফার্স্টে কি লিখবো ডিক্লেয়ার, নাম্বার এখানে কি লেখা আছে অ্যারে নেমটা কি হবে এখানে নাম্বারস, সো নাম্বারস লিখে দিলাম, তারপর কি দেবো কোলন, তারপর লিখবো এইটা অ্যারে অফ রো কয়টা আমাদের এখানে অ্যারেতে, রো একটা, রো তো একটাই, একটা রো, এই রো হচ্ছে একটা, আর কলাম কয়টা এখানে তো দেখা যাচ্ছে কয়টা, হ্যাঁ নাম্বার 5 5 এখানে আপাতত 5, এই 5 কেন 1,6, ও হ্যাঁ 5টাই তো, হ্যাঁ ঠিক আছে 5টা 1,5, দেন কি লিখবো অফ, এবারে কি হচ্ছে এখানে ডেটা টাইপ, কি হবে ডেটা টাইপ ইন্টিজার, বুঝতে পারছি এটুকু, ক্যাপিটালে লিখতে হয়। হ্যাঁ এগুলোকে ক্যাপিটাল লিখতে হবে, কি এটুকু বুঝছেন। অ্যারে নেম আর নাম্বার ক্যাপিটালে লেখা লাগে। নাম্বারটা তো হচ্ছে আপনার এই অ্যাকচুয়াল নেম, অ্যারে নেম, তো এটা থেকে ক্যাপিটাল লিখবেন, এই ডিক্লেয়ার তারপরে যে অ্যারে অফিন এগুলো সব ক্যাপিটাল লিখতে হবে, বুঝতে পারছেন। তাহলে আমি আপাতত এইটুক পার্ট আমি এখান থেকে অফ করে দিচ্ছি, এটুকু বুঝলাম। তাহলে কি আমাদের হচ্ছে এই যে আমাদের আমাদের এই পার্টটা এখানে লেখা শেষ, না হচ্ছে কি আমরা এখন ফর লুপ নিয়ে কি তার মধ্যে আমরা ভ্যালু ইনপুট নিব। সো ফর লুপ দেখাচ্ছি না, শুরু করে লেখা ফর লুপ শুরু করে দেখাইছি, ফর লুপ দেখাইছি শুরু করে, কি লিখবো ফর এক্স, তারপরে লেফট অ্যারো সাইন, এখানে কত বলা আছে রেঞ্জ 1 to 5, 1 to 6 কেন আমরা এক বেশি বলি না পাইথনে, খালি ভুলে যায়। না ওখানে 1 আমরা এখানে ভ্যালু কয়টা দেবো ইনপুট এখানে, তো সেটাই এখানে বলবো। পাইথনে আমরা যেটা অ্যাকচুয়াল সেটা বলবো, সরি পাইথন না শুরু করে যেটা অ্যাকচুয়াল সেটাই বলবো, ঠিক আছে। দেন আমরা এখানে কি বলতেছি, একটা আমরা একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, দেন ওইটাকে আমরা কি করতেছি, না ওটা তো পরে, আমরা এখানে ফার্স্টে মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, দেন ওইটাকে আমরা কি করতেছি অ্যাপেন্ড করে। নাম্বারসের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি। বাট এটা হচ্ছে আমরা অনলি কিসে করি, অনলি পাইথনে করি। কিন্তু শুরু করে রোলটা একটু ডিফারেন্টটা কি, আপনার কি এখানে একটা মেসেজ আছে না, মেসেজ তো আছে, সো আপনি চাইলে এই মেসেজটা আপনি এখানে আপনি পারেন লিখতে, আপনি লিখে দিলেন জাস্ট সিম্পলি আপনি আউটপুটে মেসেজটা লিখে দিলেন। এরপরে আমরা যে লিখবো যে ইনপুট এই যে আছে নাম্বারস, এই নাম্বারস দিব, দেন এখানে ব্র্যাকেট দিয়ে এখানে যে বলা আছে না ভ্যারিয়েবল এক্স, এই এক্সটাকে বলে দিব। এখন বলতে পারেন যে স্যার আমরা এই কাজটা কেন করতেছি, ব্যাপারটা এরকম দেখেন। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়াল থিম যেটা, আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করলাম। এখন এইটাকে যদি আমি সিম্পলি ইয়ে করি, যদি করি রান, তাহলে কি হবে, আপনি এখানে ফার্স্টে শো করবে কি এন্টার অ্যান এলিমেন্ট, আপনি এখানে দিলেন 5, তাহলে কি হবে নাম্বারস হয়ে গেছে, যাই হোক নাম্বারস এর লোকেশন 1 এ কি হবে 5 দিয়ে স্টোর হবে, হ্যাঁ ঠিক, সেটাই। আমি আবার এটাকে কপি করলাম পেস্ট করলাম, আমি এবার দিলাম 6, তাহলে এরপরে কি হবে নাম্বারস এর লোকেশন 2 তে যে ইকুয়াল টু 6 স্টোর, মানে এটা হচ্ছে আপনার বেসিক থিম যে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে ভ্যালুটা স্টোর হবে। এরপরে আপনি যেই ল্যাঙ্গুয়েজ আপনি লিখবেন আপনি সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে করে লিখবেন, কিন্তু আমাদের বেসিক থিম হচ্ছে এইটা, ঠিক আছে। সো আমাদের কয়টা নেম? ও লেভেলে আপনি পাইথন স্কিল চার কিছু লাগবে না, ও লেভেল আর এ লেভেলে পাইথন স্কিল চার কিছু লাগবে না, সেম এটুকু বুঝছি। কত কিছু ল্যাঙ্গুয়েজ করাইছে, ওই কত ল্যাঙ্গুয়েজ করাইছি, না পাইথনে পাইথনই তো করাচ্ছি, কি এটুকু বুঝছি। তো আমরা হচ্ছি এই 1D যে অ্যারে, আমরা সেখানে হচ্ছে আমরা এইভাবেই আমরা সবসময় আমরা এইভাবেই ইনপুট নিব, 1D অ্যারেতে অলওয়েজ এইভাবে ইনপুট নিব, ঠিক আছে, মনে থাকবে এটা। আচ্ছা এটা লিখলাম, সো আমাদের কিন্তু তাহলে আমাদের কিন্তু এই পোর্শনের কাজ শেষ, ঠিক আছে। এবার তাহলে আমাদের এই পাশে আসি, তাহলে আমরা এখন এখানে আমরা কি কি করতেছিলাম। আচ্ছা তাহলে এখন এই ফুল পোর্শনটাকে আমি কিসে লিখবো, সুডো করে লিখবো, চলে আসি সুডো করে লিখি। হ্যাঁ ফার্স্টে কি লিখছি প্রিন্ট এইটা তাই না, সেই দুটো কপি করলাম, প্রিন্টে কি হবে আউটপুট, জাস্ট উঠে যাবে। ব্র্যাকেট উঠাই দিলাম, এখানে কি ফন্ট সাইজ বাড়ানো যায়? হ্যাঁ যাবে বাড়াই দেবো, তাহলে তো আবার এই সাইড দেখা যাবে বেশ পড়ে গেছে। আচ্ছা এবার এখানেও কোনো ব্র্যাকেট থাকবে না, এখানেও কোনো ব্র্যাকেট থাকবে না, ক্লিয়ার। তারপর আমরা কি করতেছি, এই যে আমাদের এই কথা না, তারপর হচ্ছে কি আমাদের এই যে এইটুকু পার্ট, সো এখানে ফার্স্টে কি লেখা আছে যে নাম্বার এমটি, সো এই পার্টটা আমরা কি করে লিখবো, এই যে আমরা এইভাবে লিখবো না, আমি দেখাচ্ছি একটু আগে। সো আমি এটা কপি করলাম,
কপি করে এবার এখানে এসে করলাম পেস্ট। তারপর কি বলতেছে আপাতত এখানে ভ্যালুস ইকুয়াল টু কি 0 0। সো এখন এখানে আমরা ভ্যালুস কেন বললাম, কারণ বলছি তো, কারণ এই আমাদের এখানে ভ্যালু ইনপুট নিচ্ছি, দেন হচ্ছে কি আমরা কন্ডিশন চেক করে দেন আমরা কি করতেছি, আমরা সেটাকে আমরা অ্যাপেন্ড করতেছি। কিন্তু আমরা কিন্তু এই কি বলে শুরু করে তো আমি সেটা করবো, শুরু করে তো আমাদের তো এই ভ্যালুস করা যাবে না। তো কি করবো দেখেন, জাস্ট সিম্পলি আমি এখানে ফার্স্টে বললাম নাম্বারস, ভালো করে বলেন কি কি করছি ফার্স্টে এখানে বললাম নাম্বারস এর লোকেশন 0-তে, কি বললাম, কি বলতেছি নাম্বারস এর লোকেশন 0-তে কি বললাম এখানে বলেন, আপাতত কি কোনো ভ্যালু নাই 0। আমরা এইটাও বলতে পারি, আবার চাইলে আমরা একটু ডিফারেন্ট ভাবে এটাও করতে পারি। দেখেন জাস্ট সিম্পলি ভালো করে দেখেন, আমি ফার্স্টে এখানে বললাম যে ভ্যালু কি ইকুয়াল টু 0, এই যে আমি এখানে বলা আছে ভ্যালু ইকুয়াল টু 0 বললাম। তারপরে কি বলা আছে, এই যে হোয়াইল, আমি এই পোর্শনটাও নিলাম, এখানে কপি করলাম বসালাম, হোয়াইল কি হবে, হোয়াইল ক্যাপিটালে ভ্যালু কি হবে যতক্ষণ না পর্যন্ত নট ইকুয়াল টু কি হবে -1, দেন এখানে কি লিখি ডু। আর এখানে হচ্ছে আমরা এই সেনের জায়গা দিব হচ্ছে এইটা, শুরু করে লিখতে হয় এইটা, এটা মানে কি ওই সেম নট নট ইকুয়াল ইকুয়াল টু, দেন কি লিখবো ডু। দেন হচ্ছে আমরা এখানে কি করছি, একটা ভ্যালু ইনপুট নিচ্ছি না কি হিসেবে নিচ্ছি, এই ভ্যালুতে নিচ্ছি। সো আমরা সেম ওটাই লিখবো এখানে, যে ফার্স্টে লিখলাম যে আউটপুট দিয়ে এই ম্যাসটা দিয়ে দিলাম যে এন্টার অ্যান এলিমেন্ট ফর অ্যারে, দেন এখানে কি বললাম যে ইনপুট, কি বললাম এখানে ভ্যালু বলছি। দেন হচ্ছে আমরা এখন করব কি, এই যে চেক করবো না যে আমাদের ভ্যালুটা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 কিনা, তাহলে এখানে দিয়ে দিলাম ইফ ভ্যালু যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, দেন হচ্ছে আমরা করব কি, আমরা যেটা করব যে বলবো নাম্বারস এর মধ্যে কি আমরা ওই ভ্যালুটাকে স্টোর করব। একটা কোশ্চেন আছে, বলেন। বলছি যে যখন আমরা অ্যারে নাম্বার বানাই মানে ভ্যালু বানাই হুম। তাহলে কলাম নাম্বারও বেড়ে যায় তাই না? তাহলে স্যার ওই যে সিউডো কোড 21 কোডে নাম্বারের লাইনে ওখানে 1/5 কি হবে কোথায় উপরে স্যার ওই যে ভ্যালুর উপরে, হ্যাঁ ওইখানে অ্যারে না, এখানে 1 হবে না, আমাদের এখানে কি হবে, লিমিট হবে, একটা লিমিট থাকবে, হ্যাঁ ওইটাই মানে ওটা লিমিট এখানে ওটা বলে দিব, আমরা আমরা কি সিম্পলি ওখানে আমরা ওই লিমিটটা বলে দিব, কি বলবো এখানে লিমিটটা বলে দিব, সেটা আসতেছি আমি। আচ্ছা এই এদিকে দেখেন, আমি এখানে কি বললাম যে আমি ফার্স্টে কি একটা ভ্যালু ইনপুট নেব, দেন কি আমি এখানে চেক করবো কি আমাদের ভ্যালুটা গ্রেটার দেন 0 কিনা, দেন হচ্ছে কি আমরা যদি ম্যাচ করে দেন হচ্ছে কি আমরা ওইটাকে আমরা কি করবো নাম্বারস এর মধ্যে পাঠাই দিব। বাট আমরা যেমন এখানে দেখেছিলাম কি যে আমাদের ওই এখানে দেখছিলাম না যে আমাদের এই যে লোকেশন 1 এ 5 স্টোর হবে, লোকেশন 2 তে 6 স্টোর হবে। সো এইটা হচ্ছে আমরা এখন এইখানে কি মেনশন করব, কই গেল এখানে কি মেনশন করব, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই যে হয়ে গেল, আমরা এখানে বললাম যে আমাদের ইন্ডেক্স কি একটা কি ইন্ডেক্স একটা ভ্যারিয়েবল, আমি বললাম কি এটা 1 থেকে স্টার্ট হবে। দেন হচ্ছে আমি এই যে আমি এইখানে যে বললাম আমাদের এখানে কি হবে, আমাদের এখানেও ওই ইন্ডেক্স বসে যাবে, কি হবে ইন্ডেক্স বসে যাবে। এন্ড এইখান থেকে আমি এটাকে আমি শেষ করলাম কি দিয়ে এন্ড তে শেষ করলাম, এন্ড লাস্টে বললাম কি আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1 মানে 1 করে ইনক্রিজ হবে। স্যার হুম একটা কথা বলবো, বলেন। এটা তো সুডো কোড না, এটা ওইগুলা শেষ করে তারপর সুডো করতে হবে। হ্যাঁ তো এটা আমি সেইখানে শেষ করে রেখে দেবো, এটা এখানে আবার আপনি ধরবেন না কি মানে সুডো কোড আবার ঢুকবেন না তো, মানে বুঝি নাই। মানে পাইথন তো রেগুলার করতে হবে, হুম। সুডো কোডও কি রেগুলার করা লাগবে? পাইথন শুরু করে আমাদের একসাথে করতে হবে, এটা আমাদের এটা চলতেই থাকবে চলতেই থাকবে। সো বাসায় যে ভিডিও তাড়াতাড়ি শেষ করেন, ইভেন তারপরে আমি এই টপিকগুলোকে আমি আবার রিভিশন দেবো। ইভেন আমি আপনাকে এটাও বলে দিই যে আপনাদের কিন্তু আপনার এক্সামে কিন্তু আপনাদের রেঞ্জ বলা থাকবে যে আপনি কতগুলো ভ্যালু ইনপুট নেবেন। সো আপনাকে কিন্তু এখানে ওই রেঞ্জ চেক করতে হবে না যে আমরা কতগুলো ভ্যালু আমরা ইনপুট দিব, তাও আমি জাস্ট এটা দেখলাম শেখার জন্য। কিন্তু কি আপনাদের এক্সামে কি রেঞ্জ বলাই থাকবে যে আপনি কি 50টা নাকি 100টা ভ্যালু ইনপুট দিবেন, তো তার মানে কি আপনার এটা আরো ইজি হয়ে যাবে। অটোমেটিক্যালি দিই। হ্যাঁ তখন তো আমরা জাস্ট সিম্পলি আমরা তো তখন তো আমরা এই যে এভাবে ইউজ করতে পারবো যে আমরা এখানে তো রেঞ্জ বলে দিলাম, দেন সিম্পলি ইনপুট নিয়ে নিলাম। তো আমরা তখন কিন্তু হচ্ছে আপনার এই যে আপনার এই কোডটা লাগবে না তখন, তাই আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি। সো আমাদের
ইনপুট নেওয়া শেষ, আমি কি লিখলাম এখানে এন্ড হোয়াইল লিখে এটাকে শেষ করে দিলাম। দেন হচ্ছে কি আমরা এই যে লেন্থ কাউন্ট করতেছি না, সো এটাকেও আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কপি হয়নি, এই ফুল লেসন কপি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম, এখানে লিমিট আর এখানে কি হবে লেফট অ্যারো সাইন, লেনের জায়গায় লিখবো লেন্থ ফুল, কেন কারণ শুরু করতে প্রিন্ট জায়গায় কি হবে আউটপুট, কোনো ব্র্যাকেট থাকবে না। এবার হচ্ছে জাস্ট এইটুকু পোর্শন কপি করি, না ইয়ে করতে হবে না, এড করতে হবে না, ফর জায়গায় কি লিখবো ক্যাপিটালে ফর লিখবো, আর কাউন্ট ইন রেঞ্জ কি লেখা আছে 1 কমা লিমিট, তাই না, তাহলে কি এখানে কি লিখবো যে কাউন্ট লেফট অ্যারো সাইন 1 2 লিমিট। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, পাইথনে যদি আমি কোনো রেঞ্জ লিখি, কি লিখি যে আপনি ধরেন ফর এক্স ইন রেঞ্জ, এখানে কি লিখি 1,6, 1,6 মানে কি বলেন তো, রান হবে কয়বার 5 বার না, তাহলে এইটা আমরা ইয়েতে কি লিখি শুরু করে যে ফর এক্স লেফট অ্যারো সাইন এখানে কি লিখবো 1 2 5 তাহলে 5 তাহলে সুডো করতে হবে কি, তাই তো হ্যাঁ এটা তো পারি, তো তাই তো আমি এখন রিয়েলাইজ। আচ্ছা এই এই এখন দেখেন আমি এখানে কি বলতেছি দেখেন, পাইথন এটা লিখি আর সরিয়ে কি লিখি এখানে 1 2 5, কেন আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ, তাই না, তাই তো, তাহলে এইখানে দেখেন আমাদের এইখানে কই গেল, এই যে আমাদের এখানে কি লেখা আছে ফর কাউন্ট ইন রেঞ্জ 1 কমা লিমিট, তাহলে আমরা এখানে তাহলে কি লিখবো ফর কাউন্ট 1 টু লিমিট, কি লিখবো বলেন তো, আবার দেখেন পাইথনে কি লিখি 1,6 মানে কি 5 বার রান করবে, কি তার মানে শুরুতে কি লিখি ফর এক্স 1 টু 5, এখানে কি ছিল 6, এখানে কি 1 লেস, এখন তাহলে আমাদের এখানে কি লেখা আছে ফর কাউন্ট ইন রেঞ্জ 1 কমা লিমিট, তাহলে এইটা আমরা শুরু করে কি লিখবো 1 কমা 1 টু লিমিট -1, এই যে এখানে কি ছিল 6, এখানে 5 এক কম না, তাহলে আমাদের ওখানে ছিল লিমিট, এখানে কি লিমিট -1, ক্লিয়ার। এবার ফর ইন্ডেক্স ইন রেঞ্জ এখানে কি লিখছি 0 কমা লিমিট ওয়াস, বাট আমরা এখানে কি লিখবো ওই 1 কমা, এখানে লিমিট -1, কেন বলেন তো, ওই 6 ছিল আমাদের এই লিমিট কি আমাদের আমাদের ভ্যালু কয়টা হবে, তার ভ্যালু যদি হয় 5টা তাহলে শর্ট কভার হবে, 4 সো 1 টু 4, এখানেও সেম যে আমাদের ভ্যালু যদি হয় 5টা তাহলে শর্ট কভার হবে 4 বার, তাহলে 1 টু লিমিট -1, ক্লিয়ার। দেন হচ্ছে তাহলে এখানেও ফর, এটাও ক্যাপিটালে হবে, ইন্ডেক্স ইন রেঞ্জ এটা আমরা কিসে লিখবো লেফট অ্যারো সাইন দিয়ে 1 টু লিমিট, এখানে ইফ কিসে হবে ক্যাপিটালে, এখানে কন্ডিশন সেম থাকবে, এখানে কি দিব দেন, এবার এখানে টেম্প সেম থাকবে, এখানে জাস্ট লেফট অ্যারো সাইন, এখানেও লেফট অ্যারো সাইন, এখানেও লেফট অ্যারো সাইন, দেন আমরা এখানে ইফটাকে আমরা কি করব এন্ড ইফ দিয়ে শেষ করব, দেন এই ফর লুপকে আমরা কি করব নেক্সট ইন্ডেক্স দিয়ে শেষ করব, এন্ড এই ফর লুপকে আমরা কি করব নেক্সট কাউন্ট দিয়ে শেষ করব, লাস্টে এখানে প্রিন্টে কি দেব আউটপুট নাম্বারস, এই সব মুছে গেল কেন নাম্বারস, ব্যাস কাজ শেষ, প্রিন্টের জায়গায় আউটপুট, এটা হচ্ছে আমাদের পাইথন কোড আর সুডো কোড। ওয়াই তো পাইথনে না, while এই যে পাইথনও আছে, আবার এই যে সুডো কোডেও আছে, সেম সেম সবই থাকবে, জাস্ট ডিফারেন্ট স্ট্রাকচার, ও দেখতে তো সেই লাগে, দেখতে সেই লাগতেছে, ঠিক আছে, একটু সেট করা লাগে। হ্যাঁ বাসায় যে একদম ওই ক্লাস 1 2 3 আবার করবেন, তাহলে দেখবে যে এগুলা আর ইজি হয়ে যাবে, হ্যাঁ শেষ।